আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে শেয়ার করবে হেলিঞ্চা শাকের একটা মজাদার রেসিপি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। পথের ধারে খুঁজে পাওয়া এই শাক দিয়ে হবে অমৃত স্বাদের একটা রেসিপি, একদম মুখে লেগে থাকার মতো বলতে পারো রেসিপি, যেটা দিয়ে এক থালা ভাত নিমিশে খাওয়া যাবে। এতটা মজা, এতটা টেস্টি, এতটা হেলদি। কিভাবে আমি বানাবো এই হেলিঞ্চা শাকের রেসিপিটা, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে হয়তো ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে, বুঝতেই পারবে না আমি কিভাবে সহজ রেসিপিটা বানিয়েছি। সেটার জন্য আমি এখানে বিল থেকে হেলিঞ্চা শাক কুড়িয়ে নিয়ে এসেছি। দেখতে পারতেছো শাকগুলোকে আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি। শাক অবশ্যই কাটার ক্ষেত্রে আগে থেকে ধুয়ে নেওয়া উচিত, তাহলে শাকের পুষ্টিগুণ বজায় থাকে। ধুইলে কিন্তু শাকের যে ভিটামিন থাকে সেটা কিন্তু চলে যায়। সাথে দিব আমি এখানে তেলাকচু পাতার দিব, একসাথে ভর্তা বানাবো। এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো, তোমরা হয়তো কম বেশি সবাই জানো। এই পাতা দিয়েও কিন্তু অনেক মজাদার ভর্তা হয়। এটা আমি একসাথে বানিয়ে নেব, দুইটা পুষ্টিগুণ একসাথে হয়ে যাবে। আমি কিভাবে বানাবো দেখতে থাকো। নিয়ে নিলাম একটা চপিং বোর্ড, শাকগুলোকে আগে থেকে গুছিয়ে নিয়েছি, তারপর কেটে নেব কুচি কুচি করে। একদম সহজভাবে দেখাবো আজকে রেসিপিটা, কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই বলতে পারো এই হেলিঞ্চা শাকের ভর্তা বলতে পারো। এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো, তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। এই পাতা কিন্তু ডাল দিয়ে রান্না করেও খাওয়া যায়, এভাবে ভর্তা বানালে বেশি ভালো। এটা কিন্তু ডায়াবেটিসের জন্য অনেক উপকার। সুন্দর করে আমি কেটে নিয়েছি, দেখতে পারতেছো দুটোটা শাক একসাথে কেটে নিয়েছি। এখানে দিব আমি কয়েকটা রসুন। রসুনটাকে আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখতে পারতেছো। একদম সহজভাবে দেখাবো, যে কেউ কিন্তু আমার রেসিপি ফলো করলে যে কোনো শাকের ভর্তা এভাবে বানিয়ে নিতে পারবে। শাকের সাথে একসাথে দিয়ে দিচ্ছি। তারপর দিব এখানে আমি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকেও আমি শাকের সাথে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আগে থেকে। দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর এখানে আমি রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। বেশ সুন্দর মতো নাড়াচাড়া করে দিব। যখনই কাঁচামরিচ আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখনই আমি দিয়ে দিব শাকগুলো। শাকগুলো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে দিব। চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম করে দিতে হবে, কারণ শাকগুলো সিদ্ধ হওয়া লাগবে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, ফিরে আসতেছি বন্ধুরা সিদ্ধ হওয়ার পরে। দেখো বন্ধুরা, আমি আজকে ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো, তাই পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ওদিকে আমার হেলিঞ্চা শাকগুলো হতে আছে, আমি এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি। একদম কুচি কুচি করে নিতেছি, দেখতে পাচ্ছেছো, যেন ভাতের সাথে মুখে পড়ে। সেজন্য আজকে ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো।
2টা পেঁয়াজ দিব আমি এখানে, যেহেতু আমার শাক অল্প সেজন্য আমি অল্প করে পেঁয়াজ দিয়ে বানাবো। হয়ে গেল। দেখো বন্ধুরা শাকটা আমার গলে গিয়েছে, দেখতে পাচ্ছ। এই পর্যায়ে আমি ভর্তাটা বানিয়ে নেব। একদম খুবই সহজ সরল ভর্তা বলতে পারো, মুখে দিলে মিলিয়ে যাবে। আমি শাকটাকে উঠিয়ে নিব। দিয়ে দেবো আবারও সামান্য পরিমাণের তেল। ছোটো চিংড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিব হালকা করে। দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তোমরা হয়তো কম বেশি সবাই জানো। আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিলাম। একটা প্লেট নিয়ে নিচ্ছি আমি এখানে পেঁয়াজটা নিয়ে একটু লবণ দিয়ে কষলিয়ে নিব। বন্ধুরা এভাবে কাঁচা পেঁয়াজের ভর্তাটা তোমরা বানিয়ে দেখবা, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু আজকের ভর্তার সহজ রেসিপিটা। এখানে আমি যে চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে হাত দিয়ে ডলে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে ভর্তার মজাই আলাদা বন্ধুরা, তোমরা হয়তো বুঝতেই পারবে না। এভাবে একবার হলো খেয়ে দেখবা বিলের আনাচে কানাচে পাওয়া এই শাকের এই সহজ রেসিপিটা। খুবই মজা লাগে। ধোয়া ওটা গরম ভাতের সাথে এরকম একটা শাকের ভর্তা থাকলে আর কিছু লাগবে না, শুধুমাত্র এই শাক দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা মজা। দিয়ে দিব আমি সরিষার তেল। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার এই হেলিঞ্চা শাকের ভর্তাটা। অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলে যাবে। একদম গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অমৃতর মতো লাগবে। দেখতে পারতেছো কতটা লোভনীয় লাগতেছে। তোমরা একবার হলে এভাবে ট্রাই করবা আর খেয়ে আমাকে কমেন্টসে জানাবা। আর তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছো, লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছো, অবশ্যই বন্ধুরা করে দাও। আর বন্ধুরা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।